কারণ রাধারানী হলো আশ্রয় আর গোবিন্দ তিনি তো হলো বিষয়বস্তু, তাই না? এবার যদি আমরা আশ্রয় না পেলাম তবে বিষয়বস্তু কোথায় রাখবো, তাই তো? তাই চলো রাধারানী নাম আশ্রয় করি, সকলে যাব শ্রীধাম বৃন্দাবন। একবার বলো রাধে রাধে না, বলো তো নে, আর চলো বৃন্দাবন ধাম। হৃদয় গৌর হরি বল হরি বল, সকলে মিলে বাহু তুলে আমার সঙ্গে কেমন? একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। হরি বল হরি বল, রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার চলো যাই রাধে রাধে চলো যাই। বৃন্দাবনের নিত্য লীলা, হরি বল হরি বল। বৃন্দাবনের নিত্য লীলা করে ঘন একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে চলো বৃন্দাবনে যাই। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার চলো রাধে নাম, চলো যাই মধুর বৃন্দাবনে। বাবা জগয়ের মাধাই নাচে দুটি বাহু তুলে, হরি বল হরি বল। নিতাইয়ের গৌর নাচে হরি হরি বলে। জগয়ের মাধাই নাচে দুটি বাহু তুলে, নিতাইয়ের গৌর নাচে হরি হরি বলে। মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে রাম বলো রাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। হৃদয় গৌর হরি বল হরি বল। চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম।
তালে নাচে দেখো ব্রজবাসী গান আর বৃন্দাবনের পাখিরা বৃন্দাবনের পাখিরা আজ বৃন্দাবনের পাখিরা কি বলছি প্রেম সে বলো রাধা রানী কি রাধে শ্যাম কি বিহারী রানী কি বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন একবার বলো চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন হলুদ ধ্বনি হরি বল হরি বল রাধে নাম চলো বৃন্দাবন যাই একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে নাম বৃন্দাবন যাই বলো চলো রাধে রাধে বৃন্দাবন তাই আজ মধুরাদপি মধুর ধাম বৃন্দাবন ধাম মধুরাদপি মধুর শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার রাধা রানী আমার প্রাণ বল্লভকে একাকী নিরজন মন্দিরে পেয়ে বলছেন প্রাণ প্রাণ বহুদিন ধরে বলবো বলবো মনে করে বলবা বলবা মানে করি কিন্তু বলিতে পারি না ওখি প্রাণ না আমি বলব বলব মনে করি দু তোমার কাছে হরি বল, হরি বল। পারি না কেন পারি না জানো বধূ কারণ তোমাকে একাকে নিরজনে মন্দিরে পেয়ে আমি যখন ভাবি এইবার আমি আমার মনের কথাটা তোমার সঙ্গে বলবো কিন্তু কেন পারি না জানো বধূ কারণ আমি যখন তোমার পাশে বসি আমার মনে হয় আমি যেন কত বেদ বেদীর উপর বসে আছি
এই জন্যই তো আমি মুখে কিছু বলতে পারি না। কিন্তু আজ যখন আমি তোমায় একাকী নিরজন মন্দিরে পেয়েছি, আমি আমার মনের কথাটা অবশ্যই তোমার সঙ্গী বলবো। জানো বধূ, জানো আর কলঙ্কের কপালো হায় চিরদিন কপাল মান ওই চিরদিন শিশু কাল হইতে বধূ যৌবন অবধি শিশু কাল হতে আমায় সবাই কলঙ্কিনী বলে, সবাই কলঙ্কিনী বটে। আমি তোমায় ভালো বাসি বলে সবাই কলঙ্কিনী বলে। বধূ তোমায় ভালো বাসি বলে সবাই কলঙ্কিনী বলে। বধূ তোমায় ভালো বাসি বলে সবাই আমায় কলঙ্কিনী বলে। এই গোকুল বৃন্দাবনের মাঝে আমায় সবাই কলঙ্কিনী বলে। বকুল নগরের লোকে সবাই কলঙ্কিনী বলে। প্রাণনা 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 আমি যদি কালো মেঘ পানে যাই, কালো মেঘ পানি চেয়ে থাকি। যদি কালো মেঘ পানি চাই, ওই পাপ ননদিনী কি বলে জানো বধূ? বলে কি রে, কালার কথা মনে পড়ল নাকি? ওই কালার কথা তার মনে পড়ল নাকি? কালো মেঘ পানে চাইনি কেন, কালার কথা মনে পড়ল নাকি? কালো মেঘ পানি চাইলি কেন? কালো মেঘ পানি মনে পড়ল নাকি? প্রাণনা যদি কালো কেশে নতুন বাঁধে, তবে ওই পাপে ননদিনী কি বলে জানো? বলি হ্যাঁ রে, বেঁধে রাখলি কি তোর গোন নিধে? রাখলি তোর বলি হে রোজে কালো মুখে বেঁধে রাখলি কি তোর গোন নিধে? ওরে আমার কালো মুখে বেঁধে রাখলি তোর গুণনিধি। প্রাণনা শুধু আমার শাশুড়ি ননদিনী নয়, আরো বলে, আর কারা বলে জানো বধূ? আমি যখন কলসি কক্ষে নিয়ে এই বৃন্দাবনের মাঝ দিয়ে যাই যমুনাতে জল আনতে, এই বৃন্দাবনের কৃষ্ণ বাদিনীগণ তারা আমায় দেখে কি করে জানো বধূ? এমন ভাবে অঙ্গুলি উত্তোলন করে আমার দিকে চেয়ে বলে, ওই দেখো, ওই যে চলেছে কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ আমার বলছি, রাধা তারা যে তোমায় কলঙ্কিনী বলে গালি দেয়, তুমি তাদের কিছু বলো না কেন? প্রাণনা আমি কেন কিছু বলি না জানো? কারণ তারা তো বলে না রাধা কলঙ্কিনী, তারা যে তোমার নাম আর আমার নামে করে একত্রে বলে রাধা
তাদের রসনা যখন কৃষ্ণ রামে মেতে উঠবে, বলদি প্রাণনাথ, বলি তখন তারা কাঁদবে তখন তারা কাঁদবে মধু। ওগো কৃষ্ণ দাও হে বলে, তখন তারা কাঁদবে মধু। প্রাণনাথ আরো অনেকে বলে, আর কারা বলে জানো বধু? তবে শোনো, আমারও লোক যাত পরাণ বধুখে পরাণ বধু বলে দি বল। আমি এই বাদনের ঘরে কেমন ভাবে থাকি মধু, আমার এই দুঃখের কথা আমি কাকে বলবো বধুকে। আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত বধুকে আমার লঙ্কির কথা গাওয়া তো ভাগবত। পুকার হে বেদ পুরাণ, পুকার হি বেদ পুরাণ, রহি বেদ পুরাণে কবি বেদ পুরাণে। প্রাণনাথ আমার এখনো দুঃখের কপাল আছে, বেদ পুরাণেও আমার কলঙ্কের কথা লিখে আছে বধূ। জানো প্রাণনাথ, এই দেশে যত গুরুদেব আছে তারা এই কলিজীবের প্রত্যেকটি দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কি বলে জানো বধূ? বলে, হে কলি হতজীব, তোরা আয় আমার কাছে ছুটে আয়, এই দেখ না আমি তোদের জন্য ধন এনেছি। আর অমনি কলি হতজীব ধনের কথা শুনে অমনি লোভে লোভে ছুটে আসে, এসে বলে, কই কই কি ধন এনেছো, দাও দাও দেখি। আর গুরুদেব বলে, ওরে আমি যে ধন এনেছি এই ধন যে হাতে দেওয়া যায় না। এই বলে সেবককে নিজের কাছে বসিয়ে নিয়ে তার শ্রুতি মূলে বাদন দিয়ে তোমার নাম আর আমার নাম করে কৃষ্ণ কলঙ্কিনী বলতে বলতে আর কি বলে জানো বধূ? বলে, নিরাজনে বসে জপ করো, এই তো হলো ভজনের মূল মন্ত্র। হৃদয় গৌর হরি বল হরি বল। জানো বধূ, আমি শুনেছি শাস্ত্রে নাকি লিখে আছে, যেই রমণী পর পুরুষের ঘরে থাকে, পর পুরুষের কাছে থাকে, সেই নাকি হয় কলঙ্কিনী অসতী। তা এরা কেন কলঙ্কিনী অসতী হলো না? আমি কাদের কথা বলছি জানো তো? संदेश बिना प्रति कंठ में लागे ना, संदेश लक्ष्मी प्रति गृहे गमना,
সন্দেশী কুন্তিনী পুকার্ণ এরা কেউ কলঙ্কিনী অসতী হলো না। আর আর শুধু এই রাধারানীর কপালেই অপবাদ। বলছে সন্দেশী বিনা প্রতি কণ্ঠ মেলা গেল। অর্থাৎ মা সরস্বতীর যে বিনা বিদ্যা, যে বিনার সুর, তা কিন্তু সকলের কণ্ঠে আশ্রয় করেন। আবার দেখো সন্দেশী লক্ষ্মী প্রতি গৃহে গামনা, লক্ষ্মী পুজোর সময় আমরা সকলে সুন্দর করে আলপনা একে মা লক্ষ্মীকে আহ্বান জানাই। সকলের গৃহে আজ মা লক্ষ্মী আসে। এবার বলছে সন্দেশী কুন্তিনী পুকার্ণ মাতা কুন্তি তিনি কুমারী অবস্থায় এই নিজের কর্ণ দ্বারা কর্ণকে প্রসব করেছিলেন। আজ রাধারানী বলছে ওরা কেউ কলঙ্কিনী অসতী হলো না। আর এই রাধারানীর কপালেই কেবল অপবাদ। প্রাণ গোবিন্দ আমার দেখছি এমন ভাবে তো রাধারানীকে আর সামলানো যাবে। আজ রাধারানীকে বলছি রাধে, তবে বেশ আমি তোমায় কথা দিলাম আজই আমি তোমার কলঙ্ক দূর করবই করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তেজ রাধারানী কি প্রবোধ দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। কেমন ভাবে? ও গুরাই প্রবোদিয়া চলিল ধাইয়া যশোদা মন্দিরে যায়, যশোদা মন্দিরে যায়। ও রাই প্রভু দিয়া চলিলা যশোদা মন্দিরে যায়। আবার চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া ছল ছল করে যায়। হরি বল হরি বল। চলো চলো করে আর বলে মাগো আমার ধরো ধরো, মাগো আমায় ধর ধর। আমার অঙ্গ কাঁপে ধরো ধরো, মাগো আমায় ধরো ধরো। আমার অঙ্গ কাঁপে মর, মাগো আমার অঙ্গ ধর। তে আজ কাঁদিতে কাঁদিতে প্রভু আমার মূর্ছাগত হইবে। তাই কি বলছি? কাঁদিতে কাঁদিতে হরি মূর্ছাগত হইল। আর কাঁদিতে কাঁদিতে দলি মুঠা গত হইল। তা দেখিল চুরদা কান্দিতে লাগিল। দেখিল তোর দ্বার দিল মঝি ব্রজের লীলা সঙ্গ হলো। নিতাই গৌর হরি বল হরি বল। আমার প্রাণ গোবিন্দকে ছেড়ে গেল ব্রজের লীলা সঙ্গ হলো। প্রাণ গোবিন্দ ছেড়ে গেল ব্রজের লীলা সঙ্গ হলো। প্রাণ গোবিন্দ আমার আজ দুটি কার দানা নিজের মস্তকে চেপে ধরে মা মা বলে আজ আঙিনার মাঝে অচৈতন্য হয়ে পড়বে। গোপালের ওই রূপ দশা হেরি অমনি মা যশোমতী ছুটে এসেছে। গোপাল, ও কি রে গোপাল, কি হয়েছে? ও গোপাল, তুই আমার করছিস কেন বাবা? কি হয়েছে তোর? একবার আমায় মা বলে ডাক। গোপাল গোপালের কাছে ছুটে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে। গোপাল, ও গোপাল, একবার কথা বল গোপাল। কথা বলছিস না কেন গোপাল? ও বুঝেছি। ও গোপাল, তুই তোর মায়ের ওপর অভিমান করেছিস বাবা। ও গোপাল, আর অভিমান করে থাকিস না বাবা। একদিন আমি তোকে
তুই সামান্য নাবনি চুরি করেছিলি বলে আমি তোকে উদুখালি বন্ধন করেছিলাম। ও গোপাল, আজ সেই অভিমানে তুই তোর মায়ের সাথে কথা বলবি না বাবা? না রে গোপাল, আর অভিমান করে থাকিস না। ও গোপাল, ও গোপাল, একবার আমি মা বলে ডাক বাবা। তোর মুখে মা ডাকে শুনবো বলে আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি বাবা। একবার আমি মা বলে ডাক। গোপাল, কি হলো রে গোপাল? একবার আমি মা বলে ডাক। গোপাল, ও গোপাল, কথা বল গোপাল, কি হলো গোপাল? গোপালের কোনো সাড়া নেই। যশোমতী মা গোপালকে কোলে নিয়ে কাছে আর ডাকছে, ও গোপাল, একবার আমি মা বলে ডাক গোপাল। আর আমার উপরে অভিমান করে থাকিস না বাবা, আর আমার উপরে রাগ করে থাকিস না। একবার আমায় মা বলে ডাক গোপাল। এই দেখ গোপাল, আমি আর কোনোদিন তোকে উদুখালি বন্ধন করবো না, আমি আর কোনোদিন তোকে মারবো না গোপাল। একবার আমায় মা বলে ডাক। একবার মা বলে মা বলে ডাকে রে। ডাকে রে ওরে মামা মা বলে বলি ওরে উদয় একবার মা বলে ডাকে রে, ডাকে রে গোপাল। ওরে ওরে আমার ওরে আমার ডাকি রে আমার মামা মামা বলে আমি আর তোরে বাঁধবো না বা। একবার মা বলে মামা বলে ডাকে রে, ডাকে রে গোপাল। ওরে 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 আমার কথা বল গোপাল, একবার আমায় কালির গোপাল একবার বলো বল পিতাই
সোনা মামা বলে ডাকে রে গোপাল ওরে আমার কালো কালো সোনা তুই ডাক দিয়া মামা বলে ওরে আমার কালো মানে মামা বলে ডাক রে ওরে কালো মালিক মামা বলে ডাকে বাঁধব না মামা বলে ডাক রে গোপাল তোর ডাক শুনলে আমার প্রাণ শীতল হবে ডাকরি আমার মামা বলি ওরে আমার নীলমণি মামা বলে ওরে আমার নীলমণি রাধারামন তুমি যেখানে থাকো এখানে আসো তাড়াতাড়ি ওরে আমার নীলমণি ডাকে রে আমার মামা বলে গোপাল ও গোপাল আর অভিমান করে থাকিস না বাবা একবার আমায় মা বলে না একবার আমায় মা বলে ডাকে গোপাল রোহিণী মাকে ডেকেছে দিদি গো একবার এসে দেখে যাও দিদি আমার গোপাল যে আর আমার সাথে কথা বলছে না আমার গোপাল যে আর আমায় মা বলে ডাকছে না গো দিদি দেখো দেখো দিদি আমার গোপাল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে দিদি একটিবার আমায় মা বলে ডাক গোপাল একটিবার আমায় মা বলে ডাক ওরে ওরে তুই যে আমার একমাত্র নয়নের মনি তুই যে আমার একমাত্র ওরে গোপাল গোপাল দে ওরে আমার গোপাল দে তুই একবার আমায় মা বলে গা কত কত কোন তোরাই বাদনে বাদনে মা বলা ডাকি ইদাই গৌরী বলরি বলরি বল তুই যে আমার প্রাণের গোপাল রে গোপাল মা রোহিণী অমনি ছুটে এসেছে যশোদা এই কি যশোদা পুত্র কোলে নিয়ে অমন করে কেউ কাঁদে তুমি জানো না পুত্রের যে অমঙ্গল হবে তাও দেখি আমার কাছে দাও আমি দেখি গোপালের কি হয়েছে আজ মা রোহিণী গোপালকে কোলে নিয়ে ডাকছে হরি গোপাল হরে গোপাল গোপাল
গোপাল অরে প্রাণের গোপাল গোপাল তোর বদনে মা বলা ডাক শুনি না। গোপাল, ও গোপাল, এই দেখ বাবা, আমি তোর বড় মা এসেছি। দেখবি আমি আমার সঙ্গে করে কত ক্ষীর সার নবনী নিয়ে এসেছি। ও গোপাল, তুই না হয় তোর মায়ের ওপর অভিমান করেছিস বাবা, কিন্তু গোপাল আমি তো কোনোদিন তোকে মারিনি বাবা, আমি তো কোনোদিন তোকে উদুখানে বন্ধন করিনি বাবা। তুই আমার ডাকে সারা দে গোপাল। গোপালের কোনো সারা নেই। এমন ভাবে ডেকে ডেকে যখন গোপাল কোনো সারা দিচ্ছে না, মা রোহিণী কি করেছে, ঘর থেকে কিছু তুলা নিয়ে এসেছে। তুলা নিয়ে এসে গোপালের নাসিকায় ধরে দেখছে নিঃশ্বাস হয়েছে। মাগো, নাসার নিঃশ্বাসে এবার তুলা যখন নড়ছে না, মা রোহিণী আমার গোপালকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে। ওরে গোপাল, বল বল গোপাল, বন হইতে ঘরে ফিরে এসে আমার শরীর অঞ্চল ধরে কে বলবে, কে বলবে বড় মা, নমনি দাও বড় মা, বল বল গোপাল, কে আর নমনি চাইবে গোপাল। ওরে গোপাল, একবার আমায় বড় মা বলে না। মা রোহিণীর চোখে জল দেখে যশোমতী মা ধরাতে আছাড় খেয়ে পড়েছে। দিদি গো, আমার গোপালকে আর কোনোদিন আমায় মা বলে ডাকবে না। না না না, এ হতে পারে না, না না। ওরে গোপাল, একবার আমায় মা বলে ডাক গোপাল, একবার আমায় মা বলে ডাক রে বাবা, একবার আমায় মা বলে ডাক। এদিকে নন্দ মহারাজ ছিল বাথান থেকে শুনতে পেল গোপালের মূর্ছার কথা। নন্দ দুলা শুনবার সঙ্গে সঙ্গে আজ ঘরে ফিরেছে। ঘরে ফিরে ধীরে ধীরে গোপালের কাছে গেছে। গোপাল, ওরে বাবা, এই দেখ তোর জন্য আমি কত ক্ষীর চার নবনী নিয়ে এসেছি। ওঠে গোপাল, তুই আর রাগ করে থাকিস না। ও গোপাল, ধীরে ধীরে চেয়ে দেখে, সকল ব্রজবাসীগণের দিকে চেয়ে দেখে, তারা সকলে কাঁদছে। আজ তাদেরকে কাঁদতে দেখে নন্দ মহারাজ বলছে, ওগো ব্রজবাসীগণ, আজ তোমরা কেন কাঁদছো? আজ তো তোমাদের কাঁদবার দিন নয়, আজ তো তোমাদের আনন্দের দিন। তোমরা আনন্দ করো, উৎসব করো। আজ তোমরা কেন কাঁদছো? আমার গোপাল যে বড় দুষ্ট হয়েছে। তোমাদের ঘরে ঢুকে কত ক্ষীর সার নবনী চুরি করে খেয়ে আসতো। তোমরা আমার কাছে এসে বলতে, মহারাজ দেখুন না, আপনার গোপাল আজ আমাদের ঘরে ঢুকে সব ক্ষীর সার নবনী চুরি করে খেয়ে এসেছে। আমি বলতাম, ওগো ব্রজবাসীগণ, তোরা আমার ঘর থেকে সব ক্ষীর সার নবনী নিয়ে যাও, কিন্তু আমার গোপালকে তোমরা কিছু। শুধু তাই না, আমার গোপাল দুগ্ধবতী গাভীর বাছুর ছেড়ে দিয়ে সব দুগ্ধ পিয়ায় দিত। তোমরা তাও আমার কাছে এসে নালিশ জানাতে। মহারাজ
মহারাজ দেখুন না, আজ আপনার গোপাল আমাদের গাভীর বাছুর ছেড়ে দিয়ে সব দুগ্ধ পিয়ায়ে দিয়েছে। আজ আমরা কি দহন করব? আমি বলতাম তোমরা আমার ধবলি সাবলি পিয়ালে দহন করে যত দুগ্ধ হয় সব তোমরা নিয়ে যাও, কিন্তু আমার গোপালকে তোমরা কিছু বলো না। ওগো ব্রজবাসীগণ, আমি যে সইতে পারবো না, আমি যে সইতে পারবো না। ওগো ব্রজবাসীগণ, দেখো দেখো, এবার থেকে আর আমাদের গোপাল তোমাদের ঘরে ঢুকে না বলে চুরি করবে না। আর আমার গোপাল তোমাদের দুগ্ধবতী গাভীর বাছুর ছেড়ে দেবে না। আমি জানো আজ থেকে আমার প্রজাগণ সকলে সুখী আছে। তবে বলতে পারো আমায় শেষের দিনে কে দেখবে? বলো বলো ব্রজবাসী, আমায় শেষের দিনে কে দেখবে? মাগো, ইহজগতে সকলে তো একটি সন্তান কামনা করে, কেন যেন সেই সন্তান শেষের দিনে পিতা মাতার শেষকৃত্য সুসম্পন্ন করতে পারে। আজ নন্দ মহারাজ বলছে, বলো বলো ব্রজবাসী, গোপালই তো আমার একমাত্র নয়নের মনে, আমার আধার ঘরের সন্ধার প্রদীপ। সে যদি আমায় ছেড়ে যায় তবে আমার শেষের দিনে কি হবে? বলে দাও আমায় বলে দাও। উপারন্ত এসে বলছে, ও দাদা, অমন করে কাঁদলে কি গোপালকে বাঁচাতে পারবো? তার থেকে বৈদ্য এনে দেখো গোপালকে বাঁচাতে পারি কিনা। যাও যাও, শীঘ্র যাও তোমরা বৈদ্য বাড়ি, আর এই বৃত্তাবলী ঘোষণা করে দাও যে আমার গোপালকে বাঁচাতে পারবে তাকে আমি অর্ধরাজ্য দান করে দেব। নিতাই গৌর হরি বল হরি বল। নন্দরানী ছুটে এসে বলছে, মহারাজ কি বলছো? এখনো কি তোমার রাজ্যের পিপাসা আছে? বলি, গোপাল যদি আমাদের ছেড়ে চলে যায় তবে আমরা এই রাজ্য দিয়ে কি করব? তার থেকে বলো যে আমার গোপালকে বাঁচাতে পারবে তাকে আমি সমস্ত রাজ্য নবলক্ষ ধেনু সব কিছু দান করে দেব। হরি বল হরি বল। যদি রাজ্য নবলক্ষ ধেনু সব কিছু দান করে দিয়ে আমরা কি খাবো? আর আমাদের গোপালকেই বা কি খাবো? তার চিন্তা তুমি করো না মহারাজ। আমি কি করবো জানো মহারাজ? এই এত ব্রজবাসীগণ, আমি সকলের দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করবো জানো? বলবো, দাও গো আমায় ভিক্ষা, ভিক্ষা দাও গো ও ব্রজবাসী। দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওহে আমি বড় বড় কাঙাল রে, দাও গো আমার ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরি বল হরি বল। কাঙ্গালি আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী। দাও দাও আমায়
আমি বড় কাঙালিনী দাও দাও আমায় দাও গো। আমি খেসার নরে পাবো দাও দাও আমায় ভিক্ষা দাও গো। আমি কি চার নামানি কোথায় পাব দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওহে আমি বড় কাঙালিনী চার নামানি কোথায় পাব আমি বড় কাঙালিনী আমি ক্ষীরসার ননে কোথায় পাবো আমি দাও দাও আমায় ভিক্ষা দাও গো। ওহে ওহে ব্রজবাসী হৃদয় গৌরী গৌরী তাতে যদি ব্রজবাসী আমায় ভিক্ষা না দেয় আমি কি করবো জানো? এই যে এত নরনারী তারা সকলে আহার করে তাদের উচ্ছিষ্ট নর্দমায় ফেলে দেবে, আমি সেখান থেকে যা কিছু কুড়িয়ে পাবো নিয়ে এসে আমার গোপালের বদলে দিয়ে বলবো খাও রে আমার নীলমণি। পদকর্তা বলছি ও মা, তবে তবে তুমি আমায় সঙ্গে করে নিও মাগো, সঙ্গে করে আমি তোমায় কুড়াইয়ে দেব, সঙ্গে করে নিও মাগো। আমি তোমায় কুড়াইয়ে দিব সঙ্গে করে নিও মাগো। তাই আজ সকল গদ্যগানকে খবর পাঠানো হলো, সকলেই আসছে আজ নন্দ ভবনে।